আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গুড়িয়ে গেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি সহ বিমানবন্দর এবং অস্ত্রনাগার। সেই সঙ্গে ইরানের সাথে সমর্থন রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান সহ মুসলিম বিশ্ব। এবার ইসরায়েলকে ধ্বংস করতে একট্ঠা হয়েছে পুরো শক্তিধর দেশগুলো। যে কোনো সময় গুড়িয়ে দিবে ইসরায়েলি সব অবকাঠামো, ইহুদিদের সব ক্ষমতা। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্র নতুন ঝাঁক ছুড়েছে ইরান। আরও জানিয়ে দিব, যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ভাঙচুর, 2 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত। আরও জানিয়ে দিব, আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করছেন খামেনি। সেই সঙ্গে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, আহত 17। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সাহায্যর প্রয়োজন নেই, দরকার ইসরায়েলের, বললেন লেবাননের পার্লামেন্ট স্পিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন এবং মুসলিম বিশ্বের প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। ইসরায়েলের উপর ২০ জুন বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জয়নিস্টের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, নতুন এই ব্যারেজ প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উত্তরে হাইফা এলাকায় এবং দক্ষিণে বেরশিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে। জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। এক সপ্তাহ আগে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রক্রিয়ায় ইরান ও মিসাইল ড্রোন ঝাঁক ছুড়ছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকার কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলোতে ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছেন। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুম্মার নামাজের অংশ নেয় এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না। যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ভাঙচুর, 2 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত। গাজা নীতির প্রতিবাদ। যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করায় যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান ঘাঁটিতে 2টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে তারা। প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন জানিয়েছে, তাদের 2 সদস্য অক্সফোর্ডশায়ারে অবস্থিত আরএফ ব্রায়ান্স নর্থ ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার নামে সামরিক বিমান ইঞ্জিনে রং স্প্রে করে এবং লোহার রড দিয়ে সেগুলোতে আঘাত করে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলি সরকারকে প্রকাশ্য সমালোচনা করলেও যুক্তরাজ্য এখনও সামরিক কার্গো পাঠাচ্ছে, গাজার আকাশে নজরদারি বিমান ওড়াচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য শুধু সহযোগী নয়, বরং গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাপরাধে সক্রিয়ভাবে জড়িত। সামাজিক মাধ্যমে তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, 2 আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটার চালিয়ে আরএফ ঘাঁটির ভেতরে প্রবেশ করে। তাদের একজন পূর্ণ ব্যবহৃত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমানের ইঞ্জিনে লাল রং স্প্রে করছে। সংগঠনটি জানায়, লাল রং ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক হিসেবে রানওয়ের উপর স্প্রে করা হয় এবং ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা রেখে যাওয়া হয়। আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ঘাঁটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। যুক্তরাজ্যের
প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দেশের সকল সামরিক ঘাঁটি নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে লাভিজারে একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও রয়েছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে। তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আরও বলেন, আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি-এমপ্টিভ ট্রান্সফার অব অথরিটি, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিকে কমান্ডোর কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, হতো 18। ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে 17 জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে হতাহতদের মধ্যে 16 বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে এএফপি কথা জানিয়েছে। এক বিবৃতিতে এমডিএ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 16 বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের উপরে অংশের আঘাত রয়েছে। আরেক 54 বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়, তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরায়েলের, বললেন লেবাননের পার্লামেন্ট স্পিকার। ইরানের কোনো সাহায্যের প্রয়োজন নেই, বরং ইসরায়েলের সাহায্য প্রয়োজন, এমন মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার ও প্রভাবশালী শিয়া নেতা নাহবি বেরি। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবানন কোনোভাবেই ইরানের সঙ্গে যুক্ত হবে না। বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের স্থায়ী টেলিভিশন চ্যানেল এমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 200% নিশ্চিত লেবানন কোনো যুদ্ধে জড়াবে না। দেশের এমন কোনো মনোভাব নেই এবং যুদ্ধে জড়ালে তার খেসারত অত্যন্ত চড়া হতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে লেবাননের ভূমিকাকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। অনেকেই ধারণা করছিলেন হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানন হয়তো ইরানের পাশে দাঁড়াবে। এর মধ্যেই এমন মন্তব্য করলেন দেশের শীর্ষ এই সংসদ সদস্য। নাবিহ বেরি বলছেন, ইরানের আমাদের প্রয়োজন নেই, বরং ইসরায়েলেরই অন্যের সমর্থন প্রয়োজন। উল্লেখ্য, নাবিহ বেরি লেবাননের রাজনৈতিক অঙ্গনে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত।